আমি যদি বলি যে আজকে খেলার মধ্যে যে প্লেয়ারটা সব থেকে বেশি স্প্রিন্ট নিয়েছে, সেটা না লিস্টন ক্লোজ, সেটা না মনবীর সিং, সেটা না পাঞ্জাবের কোনো প্লেয়ার, সেটা জেসন কামিন্স। এটা কি আপনারা কি বিশ্বাস করবেন? একদমই তাই, জেসন কামিন্স সব থেকে বেশি স্প্রিন্ট নিয়েছে। আমি যদি বলি আজকে মোহনবাগানের হয়ে কর্নার ফ্রি কিক যেটাগুলো এফেক্টিভ, সেই কর্নার ফ্রি কিক নিয়েছে জেসন কামিন্স। এটিকে আপনারা বিশ্বাস করবেন? হ্যাঁ, করতে হবে, এটাই হয়েছে। আর জেসন কামিন্স নিচের হয়তো মোহনবাগানের কেরিয়ারে প্রায় এই সিজনে বা তার আগের সিজনেই প্রথম প্রায় 90 মিনিট ফুটবল খেললো। প্রায় 90 মিনিটই খেলেছে। হয়তো আগের প্রথম সিজনে হয়তো একটা ম্যাচ খেলেছে যেখানে আর্মান্দো সাডিকুর রেড কার্ড ছিল ফাইনালটা। এই তাছাড়া কামিন্স 90 মিনিট খেলেছে এই প্রথমবার, এবং কি খেলাটাই না খেলেছে। আলবার্টো রড্রিগেজ আজকে ম্যান অফ দ্য ম্যাচ, ক্লাচ প্লেয়ার আলবার্টো রড্রিগেজ। এই মোহনবাগান টিমে গ্রেগ স্টুয়ার্ডের পরে বেস্ট সাইনিং আলবার্টো রড্রিগেজ। যেরকম ডিফেন্স সেরকম অ্যাটাকে গোল করা, সেট পিস থেকে হেড তো অনবদ্য। প্রথম যে কামিন্সের যে সেট পিস কর্নার, সেখান থেকে হেড, এবং সবথেকে ডিফিকাল্ট ছিল থাপার বাড়ানো বল, যেটা সেকেন্ড গোল করলো আলবার্টো রড্রিগেজ, সেটা সবথেকে বেশি ডিফিকাল্ট ছিল, সেটাকেও হেডে কানেক্ট করে গোল দিয়ে দেয়, যেটা মোহনবাগান একটা নতুন ম্যাচ উইনার পেলো, এবং সেটা একটা ডিফেন্ডার। এইটা ভালো লাগলো। আলবার্টো রড্রিগেজ যদি এই কনসিস্টেন্সি বজায় রাখতে পারে, তাহলে যে সবথেকে বেশি গোল করার ডিফেন্ডার মুর্তজা ফল, তাকে তার একটু কম্পিটিশন দেবে, কারণ সবে এটা আলবার্টো রড্রিগেজের প্রথম সিজন। যদি এরকম কনসিস্টেন্সি বা চোট আঘাত না পায়, তাহলে অবশ্যই সেই জায়গাটায় যাবে আলবার্টো রড্রিগেজ, সেটা দেখে বোঝা যাচ্ছে। এবং থাপাও প্রথম হাফে থাপাকে একরকম লেগেছে, সেকেন্ড হাফে থাপা অনেকটা বেশি বেটার। আর যদি খেলার দিক থেকে বলতে হয়, তাহলে মোহনবাগান আজকে এফসি গোয়ার পরে এই ম্যাচটাকে সব থেকে খারাপ খেললো। আর খারাপ খেলে 3 পয়েন্ট আর্ন করা, সেটা অনেকটা বড় ব্যাপার, বিশেষ করে অ্যাওয়ে ম্যাচে। সেটা আলাদা ব্যাপার, অ্যাওয়ে ম্যাচে তোমার ফ্যান বেশি, মোহনবাগান চ্যান্ট হচ্ছে, মোহনবাগান যদি অ্যাটাক হচ্ছে তত চ্যান্ট হচ্ছে বেশি। কিন্তু যাই হোক, খারাপ খেলে পয়েন্ট আর্ন করেছে, সেটা মানে বড় ব্যাপার। বাট আমরা একটা মোহনবাগান সমর্থক, আমরা কি চাইবো যে এই যে ভুলগুলো আজকে হয়েছে সেগুলোকে হাইলাইট করা মলিনা। কারণ এই যে জয় আমরা দেখেছি গ্রেগ স্টুয়ার্ট চলে যাওয়ার পরে, মানে সে চলে যাওয়ার পরে তারপরে মোহনবাগান হয়তো ম্যাচ জিতেছে, সেরকম কনভিনসিং ফুটবল খেলেন। আমরা বারবার এই খুঁতগুলোকে দেখছিলাম, আজকেও সেম হয়েছে। প্রথম যে গোলটা মোহনবাগান খেয়েছে, অতীব জঘন্য মোহনবাগান গোলটা খেয়েছে। মানে আশিস রায়কে পুরো, মানে সে প্লেয়ারের পিছন দিকে রইল, এবং টম অ্যালডেট সে কেন আরও এগিয়ে যাবে না, আরও গিয়ে কেন জায়গাটাকে ছোট করবে না, সেটাই একটা অ্যালডেটের মতো একটা এক্সপিরিয়েন্স ডিফেন্ডার, বিদেশি ডিফেন্ডার, তার থেকে এটা আশা করা যায় না। তো যেটা মানে ওদের যে প্লেয়ারটা রিকি, কি গোল করে দিয়ে চলে গেল একটা। আর সত্যি কথা বলতে রিকি পাঞ্জাবের আজকে বেস্ট প্লেয়ার ছিল। বাট প্রথম হাফে মোহনবাগান একদম বাজে ফুটবল খেলেছে, কোনো প্লেয়ারের মধ্যে কোনো লিঙ্ক নেই, মিস পাস। আর সেকেন্ড হাফে মোহনবাগানে কি এমন পরিবর্তন হলো যে মোহনবাগান এই ফুটবলটা খেললো বা এই জয়টা পেল? প্রথম যে পরিবর্তন সেটা তো অবশ্যই একটা সেট পিস, যেটা কামিন্স নেয়, আলবার্টো রড্রিগেজের গোল। বাট আমরা কিন্তু একদম শেষের, মানে প্রথম হাফের শেষের দিক কিন্তু আমরা মোহনবাগান অ্যাটাকটা দেখছিলাম। তার মেনলি কারণ কি, জেসন কামিন্স যে জায়গাটা খেলছিল, সেই জায়গাটা তাকে আজকে নাম্বার 10-এর রোলটা দেওয়া হয়েছে। জেসন কামিন্স প্রপার ভালো খেলেওছে। নাম্বার 10-এ যখন জেসন কামিন্স খেলছে, ওই যে গ্যাপটা, মানে পাঞ্জাবের ডিফেন্স থেকে সেন্টার ব্যাক থেকে তাদের যে ডিএমএফের যে গ্যাপটা, সেটা কিন্তু পাচ্ছিল মোহনবাগান। কামিন্স কিন্তু অনেক ফ্রি বল পাচ্ছিল, বাট ইউটিলাইজ করতে পারছিল না। মলিনা কি করলো, যে ওই জায়গাটা যখন দেখছি যে পাঞ্জাব স্পেস দিচ্ছে, মলিনা প্রথম হাফে থাপা এবং আপুইয়া দুটোকে পিভট নিয়ে খেলাচ্ছিল, দুটো ডিএমএফ খেলছিল। মলিনা কি করলো, সেকেন্ড হাফে থাপাকে একটু অ্যাডভান্স করে দিল, আর আপুইয়াকে একা ডিএমএফ রাখলো, যে ওই যে গ্যাপটা, মানে পাঞ্জাবের সেন্টার ব্যাক থেকে এবং তাদের যে মিডফিল্ডের যে গ্যাপটা, সেই জায়গাটা থাপাকে বসিয়ে দিল, যে কারণে মোহনবাগান আজকে জয়টা পেল। আর তাছাড়া রেড কার্ড যেটা দিল, রাহুল কুমার গুপ্তা থাকবে এবং রেড কার্ড হবে না, সেটা তো হতেই পারে না। তো রেড কার্ডের একটা ব্যাপার ছিল, যেটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার, আমি বলবো না, কারণ রেড কার্ড স্বাভাবিক, তুমি তর্ক করবে, একটা ফাউল করবে আননেসেসারি, তুমি রেড কার্ড খাবে। তো আর সেকেন্ড গোলটার ক্ষেত্রে থাপা পেনাল্টিটা আর্ন করেছে, বুদ্ধিদীপ্ত পেনাল্টি, তাকে একদম মিনিমাম কন্ট্যাক্ট হয়েছে, স্বাভাবিক পেনাল্টি দিয়েছে। যে কোনো রেফারি থাকলে পেনাল্টি তো নাও দিতে পারতো, বাট দিয়েছে। সেখান থেকে জেমি ম্যাককালারের গোল, এবং তারপরে যেটা এই ম্যাচের সেরা গোল করে দিয়ে গেল অ্যালবার্টো রড্রিগেজ, আবারও একটা টাফ হেডার, ওটা মানে যেভাবে মাথাটা ঘুরিয়ে বলটাকে জাস্ট প্লেস করেছে জালের দিকে, গোলকিপার রবি গুপ্তার কিছু করার ছিল না। তো আজকের ম্যাচের ব্যাপার হচ্ছে এইটাই, যে মোহনবাগান 3-1 গোলে জয় পেল। বাট
কিছু কিছু প্লেয়ারের অবশ্যই এইবারে মলিনার বোঝানো উচিত যে তুমি যদি এরকম ফুটবল খেলো তাহলে আমি তোমাকে চেঞ্জ করতে বাধ্য হব। সেটা প্রথম নাম থাকবে আশিস রায়। আশিস রায় যে ফুটবলটা খেলছে প্যাথেটিক ফুটবল। আমি একদম প্রথমে বলেছিলাম যে আশিস রায় উইক লিঙ্ক মোহনবাগানের সব থেকে। অনেকেই বলেছিল যে আপনি অনেক কিছু জানেন, আশিস রায় উইক লিঙ্ক, বাট এটা কিন্তু খেলায় মানে প্রভাব পড়ছে আশিস রায়। যেভাবে মিস পাস, যেভাবে ডিফেন্সে একদম উইক। আজকে পাঞ্জাব যে কটা অ্যাটাক করেছে বেশিরভাগটাই আশিস রায়ের দিক থেকে। শুভাশিস, মানে আমরা সবাই শুভাশিসকে মানে বলি যে শুভাশিস এইটা করতে পারছে না, বুড়ো হয়ে গেছে আর পারবে না, বাট আপনি শুভাশিসের ডিফেন্সিভ কোয়ালিটি এবং শুভাশিসের যে পাসিং কোয়ালিটি, পাস দেখুন কীভাবে দুটো প্লেয়ারের বিটুইন দ্য লাইন পাস বাড়াচ্ছে লিস্টন কোলাসোর দিকে। আজকে লিস্টন কোলাসোকে কেন ইফেক্টিভ লেগেছে আজকের ম্যাচে? কারণ লিস্টন কোলাসো শুভাশিসের সাহায্য পেয়েছে, যেটা মানবীর পায়নি। মানবীরকে আজকে অফ কালার লেগেছে কেন? মানবীরকে আমাদের আশিসের হেল্প করতে পারছে না, যেটা অবশ্যই আশিস রায়কে স্টেপ আউট করতেই হবে। তাকে বলতে হবে যে আমি মোহনবাগানের হয়ে খেলছি, আমাকে আরও বেটার করতে হবে। তুমি হায়দ্রাবাদে তোমাকে সেই কারণে তোমাকে নেওয়া হয়েছে, তোমাকে আরও তোমার থেকে আশা করা যায় বেশি। এবং জেমি ম্যাকলারেন ফর্ম নিয়ে চিন্তার বিষয়, বাট 5টা গোল করে দিয়ে চলে গেল। মোহনবাগানের হাইয়েস্ট গোল স্কোরার এবং সেকেন্ড হাইয়েস্ট গোল স্কোরার হচ্ছে আলবার্টোর দিকে 4টে গোল। বাট জেমি ম্যাকলারেনকে যে কারণে নেওয়া হয়েছে সেটা তো জেমি ম্যাকলারেনকে করতে হবে। গোল করছে ঠিকই, বাট এফেক্টিভ ফুটবল খেলতে পারছে না, আরও ভালো খেলতে পারছে। কামিন্সকে দেখুন, কামিন্সকে নতুন রোলে দেওয়া হয়েছে। কামিন্স আজকে 90 মিনিট খেলেছে, মাঠের মোহনবাগানের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার হয়েছে। তাই কামিন্সের মানে আমরা যে প্রথম সিজনে কামিন্সকে বলেছিলাম, কামিন্স কিন্তু জাত চেনাচ্ছে কেন কামিন্সকে এত কোটি টাকা দিয়ে নেওয়া হয়েছে। জেমি ম্যাকলারেনও প্রুভ করা উচিত এবারে যে কেন তাকেও এত কোটি টাকা দিয়ে নেওয়া হয়েছে। তো ওভারঅল মোহনবাগানের খেলা থেকে আজকে বললো মোহনবাগান ভালো ফুটবল খেলেনি একদমই, বাট জয় এসেছে সেটাই বড় ব্যাপার। বাট আরও বেটার করতে হবে। এই টিমে গ্রেগ স্টুয়ার্টের মতন প্লেয়ার দরকার, পেট্রোটাসের মতন প্লেয়ার অবশ্যই দরকার। আর আশিক কুরুনিয়ারও চোটটা নিয়ে চিন্তার ব্যাপার থাকবে, বাট তাড়াতাড়ি সে মাঠে আসুক এবং মোহনবাগানকে হেল্প করুক। এবং সাহাল পরবর্তী সময় নেওয়ার পরে এবং অভিষেক সূর্যবংশী পরবর্তী সময় নেওয়ার পরে এবং সবথেকে বড় কথা পাঞ্জাব 10 জন হয়ে যায়, সেক্ষেত্রে পাঞ্জাবের আর কিছু করার ছিল না। পাঞ্জাব এমনিও ইস্টবেঙ্গলের বিরুদ্ধে 2-0 গোলে এগিয়ে থেকে 4-2 হেরেছে, মোহনবাগানের বিরুদ্ধে 1-0 গোলে এগিয়ে থেকে 3-1 হেরেছে। তাই পাঞ্জাবের এই জিনিসটা ওয়ার্ক করতে হবে, আরও খাটতে হবে পাঞ্জাবকেও, যাতে অন্তত টপ 6-এ যেতে পারে। তাহলে ইস্টবেঙ্গল কিন্তু পিছন থেকে যেভাবে শুরু করেছে ওই স্পটটাও নিয়ে নেবে। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে মোহনবাগানের জয় নিয়ে। আফটার অল যাই হোক, যতই খারাপ খেলুক, মোহনবাগানের জয়। তাই অবশ্যই একবার ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। জয় মোহনবাগান।